বিদেশ থেকে মিয়ানমারে হত্যাযজ্ঞ মর্যাদা পুনঃপ্রত্যাবাসনী সমাধান বললেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের ফেরাতে লড়াইয়ের অঙ্গীকার প্রধান উপদেষ্টা। প্রশাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, দাবি বিএনপি নেতাদের। বিচার না হলে সরকারের ভাবমূর্তি নষ্টের শঙ্কা, ক্ষমতায় এসে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারে এই হত্যাযজ্ঞ। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন তিনি। উখিয়ার ২০ নম্বর ক্যাম্পে ইফতারের অপেক্ষায় লাখো মানুষ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে প্রধান উপদেষ্টার এই আয়োজনে সাদা পাঞ্জাবি পরে অংশ নিলেন জাতিসংঘ মহাসচিব। ইফতারের আগে আয়োজিত সমাবেশে আন্তোনিও গুতেরেস বলেন, মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারের হত্যার ঘটনা ঘটেছে, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনী এর সমাধান। They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. পবিত্র মাহে রমজানের এমন স্নিগ্ধ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সৌজন্যে লাখো রোহিঙ্গা অংশ নিয়েছেন এই ইফতার আয়োজনে, যেখানে তাদের হাতের প্লেকার্ডে গণহত্যার বিচারের দাবি যেমন রয়েছে, একই সঙ্গে স্বদেশে ফেরার আকুতিও রয়েছে। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ইদাইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এরা আইয়ারে ইতেন গরিবদে এই সুযোগ কেন পাইতো না, ইটারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন, তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবার কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মিতে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাইয়ারে অনেক তার সম্বর্ধনা দেন। ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ। প্রশাসনের দুর্বলতায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, অপকর্মের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এছাড়াও ক্ষমতা এলে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার অঙ্গীকারও তাদের। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মোকাবেলায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনো ধর্ষণের মতো অপরাধ ঘটছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গত ১৫ বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। একই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতৎপরতা ও অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় অধিকার আন্দোলন। এতে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত এনে বিচার করা হবে। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রী এমপিরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে। আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন,
ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। যে ঐক্যের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব, সে ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। রমজানের দ্বিতীয় শুক্রবার জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকেই ভিড় বেড়েছে শপিং মলগুলোতে। বেলা বাড়তেই জমজমাট হয়ে ওঠে বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত ক্রেতারা। কেউ আবার সেরে ফেলেছেন কেনাকাটা। অন্যান্য দিনের তুলনায় এতদিন চাপ বেড়েছে কয়েক গুণ। আবহাওয়ার কথা মাথায় রেখে চাহিদা বেড়েছে সিল্ক আর কটন কাপড়ের হালকা রঙের পোশাকের চাহিদায়। পাঞ্জাবি সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে বেশি। গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহের তালিকায় হালকা পাতলা পোশাক। তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার কথা জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। পাশাপাশি বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে এমন দাবিও তাদের। গত বছর 7.5% ভ্যাট থাকলেও এবার তা বাড়িয়ে 10% করেছে সরকার। জনপদের সময় বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা বা হোলি উৎসব। এদিকে নানা ধর্মীয় আচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাহাবঙ্গা উৎসব উদযাপন করে সাঁওতাল সম্প্রদায়। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেয়। পালন করা হয় নানা ধর্মীয় আচার। ঐতিহ্যবাহী গান ও নাচের তালে তালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শালবনে জড়ো হয়ে পূজা অর্চনায় অংশ নেন সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষার্থীরা। এছাড়াও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথি উদযাপিত হয়। এই ছিল আমার কাছে থাকা সবশেষ।